একটা কথা বলি, আজ যদি আপনার জীবনে সব ঠিকঠাক চলতো, আপনি এই ভিডিওটা খুলতেন না। আপনি যদি কখনো রাতে চুপচাপ শুয়ে ভেবে থাকেন, আমি ঠিক পথে আছি তো, যা করছি সেটা কি আমার কাজ, সব ছেড়ে পালিয়ে গেলে কি শান্তি মিলবে, তাহলে আজকের এই কথা আপনারই জন্য। কারণ কুরুক্ষেত্র আজ আর মাঠে নেই, কুরুক্ষেত্র আজ আপনার ঘরের ভেতর, আপনার মাথার ভেতর, আপনার সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে। আর আপনি আজ অস্ত্র হাতে কোনো যোদ্ধা নন, আপনি একজন মানুষ যিনি প্রতিদিন ভেতরে ভেতরে লড়েছেন। আজ যদি আপনি ভেঙে পড়ে থাকেন, আজ যদি আপনি দিশেহারা হন, তাহলে জেনে রাখুন, ভগবদ্গীতা কোনো ধর্মগ্রন্থ নয়, এটা ভেঙে পড়া মানুষের জন্য লেখা এক জীবন্ত গাইডলাইন। বন্ধুরা, গীতাকে আমরা অনেক সময় ভুলভাবে বুঝি। আমরা ভাবি এটা যুদ্ধের গল্প, এটা সন্ন্যাসীদের কথা, এটা ঈশ্বর আর ভক্তের আলাপ। কিন্তু সত্যিটা হলো, গীতা লেখা হয়েছিল একজন ভেঙে পড়া মানুষের জন্য। একজন মানুষ যার হাতে অস্ত্র ছিল কিন্তু মনে শক্তি ছিল না। একজন মানুষ যিনি ঠিক আপনার মতোই প্রশ্ন করেছিলেন, আমি কি ভুল করেছি, আমি কি দায়িত্ব থেকে পালাতে চাইছি, না আমি সত্যিই দুর্বল হয়ে পড়েছি। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রীকৃষ্ণ একসঙ্গে 4টা ধাক্কা দেন। এই 4টা ধাক্কা হলো গীতার প্রথম 4টি অধ্যায়। আজকের এই ভিডিওতে কোনো কঠিন শ্লোক মুখস্থ করানো হবে না, কোনো জটিল দর্শন চাপিয়ে দেওয়া হবে না। আজ আমরা শুনব মানুষের ভাঙার গল্প, মানুষের ওঠার গল্প, মানুষের দায়িত্ব বোঝার গল্প। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি নিজের জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনি বুঝতে পারবেন আমি একা নই। এই ভিডিওটা শুধু শোনা নয়, এই ভিডিওটা নিজের সঙ্গে কথা বলা। শেষ পর্যন্ত থাকলে আপনি আপনার ভেতরের অর্জুনকে চিনতে পারবেন, আপনি আপনার জীবনের কৃষ্ণকে খুঁজে পাবেন। তাই কোথাও যাবেন না, কারণ এই গল্প আপনারই গল্প, এই যুদ্ধ আপনারই যুদ্ধ, আর এই গীতা আপনারই জন্যই লেখা। চলুন এবার শুরু করি। প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। কুরুক্ষেত্রের মাঠে সেদিন ভোর থেকেই একটা অদ্ভুত চাপা উত্তেজনা চলছিল। আকাশটা ছিল মেঘলা নয়, তবু ভারী। দূরে দূরে শঙ্খের শব্দ ভেসে আসছিল। দুই দিকের সেনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সবাই জানে এটা আর সাধারণ কোনো দিন নয়, আজ যুদ্ধ হবেই। রথের ওপর দাঁড়িয়ে আছেন অর্জুন। বহু যুদ্ধ তিনি দেখেছেন, বহু শত্রুর সামনে দাঁড়িয়েছেন। ভয় শব্দটা তার জীবনে কখনো বড় হয়ে ওঠেনি। পাশে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ, নীরব শান্ত, যেন সব কিছু আগে থেকেই জানেন। অর্জুন ধীরে ধীরে কৃষ্ণকে বললেন, আমাকে একটু সামনে নিয়ে চলো, আমি একবার ভালো করে সবাইকে দেখতে চাই। কৃষ্ণ রথ এগিয়ে নিলেন। রথ যত সামনের দিকে গেল, অর্জুনের চোখের সামনের দৃশ্য তত পরিষ্কার হলো। আর পরিষ্কার হতেই তার বুকের ভেতর অজানা এক ভার নেমে এলো। তিনি দেখতে পেলেন সামনের সারিতে দাঁড়িয়ে আছেন ভীষ্ম, যার কাছে তিনি ছোটবেলায় আশ্রয় পেয়েছেন। আছেন গুরু দ্রোণ, যার হাত ধরে তিনি ধনুর্বিদ্যা শিখেছেন। আছেন নিজের মামা, ভাই, আত্মীয়, পরিচিত মুখ সবাই। এই মানুষগুলো কোনোদিন তার শত্রু ছিল না, এরা ছিল তার জীবন। এদের সঙ্গেই তিনি হাসতে শিখেছেন, বড় হয়েছেন। হঠাৎ করেই অর্জুনের মনে প্রশ্ন জেগে উঠল, আমি কি করে এদের দিকে অস্ত্র তুলব, আমি কি করে নিজের মানুষদের রক্ত ঝরাবো। এই প্রশ্নের ভার তিনি আর সামলাতে পারলেন না। তার হাত কাঁপতে শুরু করল।
শক্ত করে ধরা ধনুকটি হাত থেকে পড়ে গেল। মুখ শুকিয়ে গেল, চোখ ভিজে উঠল। তিনি ধীরে ধীরে রথের ভেতর বসে পড়লেন। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি কৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, আমি এই যুদ্ধ করতে পারবো না। নিজের মানুষদের মেরে জয় পাওয়া আমার কাছে অর্থহীন। সেই মুহূর্তে অর্জুন আর যোদ্ধা নন, তিনি একজন সাধারণ মানুষ যার মন ভেঙে গেছে। এটা ভয় নয়, এটা দুর্বলতাও নয়, এটা সেই অবস্থার নাম যখন মানুষের আবেগ আর দায়িত্ব একসঙ্গে মুখোমুখি হয়ে দাঁড়ায়। মন এক কথা বলে, কর্তব্য আরেক কথা বলে। তখন বড় শক্ত মানুষও দিশাহারা হয়ে পড়ে। এই গল্প শুধু অর্জুনের নয়, এই গল্প আজও আমাদের জীবনে ঘটে। কেউ নিজের স্বপ্ন আর পরিবারের প্রত্যাশার মাঝে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে পারে না। কেউ সম্পর্ক আর দায়িত্বের টানে রাতে ঘুম হারায়। বাইরে সব ঠিক মনে হলেও ভেতরে চলে নীরব যুদ্ধ। এই ভেতরের ভাঙনের নামই হলো অর্জুন বিষাদ। এই অবস্থায় মানুষ অনেক সময় বলে ওঠে, সব ছেড়ে দেব, দূরে চলে যাব। অর্জুনও তাই বলেছিলেন। কিন্তু এখানেই গীতা আমাদের থামিয়ে দেয়, কারণ সমস্যা থেকে পালিয়ে গেলে সমস্যা শেষ হয় না। দায়িত্ব ছেড়ে দিলেও মন শান্ত হয় না। এই অধ্যায়ে কোনো সমাধান দেয় না। এই অধ্যায় মানুষকে বুঝতে শেখায় ভেঙে পড়া দোষের নয়, বিভ্রান্ত হওয়া মানুষের স্বাভাবিক অবস্থা। কিন্তু ভেঙে পড়ে সেখানেই থেমে গেলে চলবে না। এই ভাঙনের পরেই শুরু হবে পথের খোঁজ। আলো আসবে, উত্তর আসবে, কিন্তু তার আগে এই অধ্যায় আমাদের এক মুহূর্তে থামিয়ে বলে, নিজেকে বোঝো, নিজের অবস্থাকে চিনে নাও। এইখান থেকেই গীতার কথা বলা শুরু হয়। এর পরের অধ্যায় সংখ্যাযোগ। অর্জুন তখনও রথের ভেতর বসে আছে, মাথা নিচু, চোখে জল, হাত থেকে ধনুক পড়ে গেছে। তার শরীর যুদ্ধক্ষেত্রে থাকলেও মন অনেক দূরে সরে গেছে। সে আর কিছুই ভাবতে পারছে না, কেবল একটা কথা বারবার ঘুরছে মনে, আমি পারবো না। কৃষ্ণ এতক্ষণ চুপ করেছিলেন। তিনি জানতেন ভাঙা মনের ওপর হঠাৎ করে কথা চাপিয়ে দিলে লাভ হয় না। কিন্তু এবার তিনি ধীরে ধীরে কথা বলতে শুরু করলেন। তার কণ্ঠে কোনো রাগ নেই, কোনো তিরস্কারও নেই, আছে শুধু গভীর শান্তি। কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি যেটা ভাবছো সেটা ঠিকভাবে ভাবা নয়। তুমি যাদের জন্য কাঁদছো তারা আসলে কখনোই নষ্ট হয় না। অর্জুন অবাক হয়ে তাকালো, কৃষ্ণ কি বলতে চাইছেন? তখন কৃষ্ণ বললেন, মানুষ ভাবে এই শরীরটাই সব, কিন্তু এই শরীরটাই শেষ কথা নয়। শরীর বদলায়, পুরনো হয়, একদিন শেষ হয়ে যায়, কিন্তু শরীরের ভেতরে যে আত্মা আছে সে কখনো জন্মায় না, কখনো মরে না। তিনি খুব সহজ করে বোঝালেন, যেমন মানুষ পুরনো জামা ছেড়ে নতুন জামা পরে, ঠিক তেমনি আত্মা এক শরীর ছেড়ে আরেক শরীর গ্রহণ করে। এখানেই শোক করার কিছু নেই। অর্জুন চুপ করে শুনছিল, তার মন ধীরে ধীরে স্থিত হতে শুরু করল। কৃষ্ণ বললেন, তুমি যাদের হারানোর ভয় পাচ্ছ তারা আসলে হারিয়ে যাবে না, শুধু শরীর বদলাবে। তাই এই দুঃখ অজ্ঞান থেকে আসে। তারপর কৃষ্ণ আরেকটা কথা বললেন, যেটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যোদ্ধা, যুদ্ধ করা তোমার কর্তব্য। নিজের কর্তব্য ছেড়ে পালিয়ে যাওয়া তোমার জন্য সঠিক নয়। এই কথাটা অর্জুনের মনে আঘাত করল, কিন্তু সেটা কষ্টের আঘাত নয়, সেটা সত্যের আঘাত। কৃষ্ণ বোঝালেন, জীবনের প্রত্যেক মানুষের একটা দায়িত্ব থাকে। সেই দায়িত্ব সমাজ, পরিবার, পরিস্থিতি অনুযায়ী আসে। কেউ বাবা, কেউ মা, কেউ শিক্ষক, কেউ কর্মী, কেউ যোদ্ধা।
দায়িত্ব পালিয়ে গেলে মন শান্ত হয় না, বরং আরও অস্থির হয়। তারপর কৃষ্ণ এমন একটা কথা বললেন যেটা গীতার সবচেয়ে পরিচিত শিক্ষা। তোমার অধিকার শুধু কাজ করার ওপর, ফলের ওপর নয়। মানে কি? মানে তুমি তোমার কাজ সঠিকভাবে করবে, ফল কি হবে সেটা নিয়ে ভয় পাবে না। জয় আসবে না হার আসবে সেটা তোমার হাতে নেই, কিন্তু কাজ না করা, দায়িত্ব না নেওয়া, এটা তোমার ভুল। কৃষ্ণ বললেন, যে মানুষ কাজ করে কিন্তু ফলের সঙ্গে নিজেকে বেঁধে ফেলে, সে কখনো শান্তি পায় না। আর যে কাজ করে কিন্তু ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেন, সে ভেতর থেকে শক্ত হয়ে যায়। এই কথা শুধু যুদ্ধের জন্য নয়, এই কথা আমাদের সবার জীবনের জন্য। একজন মানুষ চাকরি করে, ফল কি হবে সেটা সবসময় তার হাতে থাকে না। একজন মানুষ ব্যবসা শুরু করে, সফলতা বা ব্যর্থতা নিশ্চিত নয়। কিন্তু চেষ্টা না করলে, দায়িত্ব না নিলে, নিজের কাছেই সেটা ছোট হয়ে যায়। কৃষ্ণ আরও বললেন, সুখ এলে বেশি আনন্দে ভেসে যেও না, দুঃখ এলে ভেঙে পড়ো না। যে মানুষ সুখ দুঃখ দুটো অবস্থাতেই নিজের ভারসাম্য রাখতে পারে, সেই সত্যিকারের জ্ঞানী। এই অবস্থাকে তিনি বললেন সমত্ব। অর্জুন এবার একটু সোজা হয়ে বসেছে, তার চোখে আগের মতো অন্ধকার নেই। প্রশ্ন আছে কিন্তু ভয় কমে এসেছে। এই অধ্যায় এখানে আমাদের নতুন পথ দেখায়। এই অধ্যায় বলে তুমি শরীর নও, তুমি আত্মা। এই অধ্যায় বলে তোমার কাজ করাই তোমার আসল দায়িত্ব। এই অধ্যায় বলে ফলের ভয় তোমাকে দুর্বল করে, কর্তব্য তোমাকে শক্ত করে। অর্জুন এখনো পুরোপুরি প্রস্তুত নয়, কিন্তু তার ভাঙা মনটা আর অন্ধকারে নেই, একটা আলো জ্বলে উঠেছে। এই আলো সংখ্যাযোগের আলো। তৃতীয় অধ্যায় হলো কর্মযোগ। রথের ওপর বসে থাকা অর্জুন এখন আর আগের মতো ভেঙে পড়া মানুষ নন। অধ্যায় 2-এর কথা শুনে তার মনে একটু শক্তি এসেছে, তবুও তার ভেতরে একটা প্রশ্ন রয়ে গেছে। অর্জুন ধীরে ধীরে কৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, এই কৃষ্ণ, আপনি বললেন জ্ঞানই সবচেয়ে বড় কথা, আর আবার বলছেন কাজ করতে হবে। যদি জ্ঞানই সব হয়, তাহলে এই যুদ্ধ, এই কাজ, এর দরকার কি? এই প্রশ্নটাই খুব মানুষের প্রশ্ন। আজও আমরা তাই ভাবি। যদি সব কিছু ঈশ্বরের ইচ্ছায় হয়, তাহলে আমি চেষ্টা করব কেন? যদি সব শেষ পর্যন্ত ঠিক হয়ে যায়, তাহলে এত পরিশ্রম কেন? কৃষ্ণ মুচকি হাসলেন। এই হাসির মধ্যে উপহাস নেই, আছে গভীর বোঝাপড়া। তিনি বললেন, অর্জুন, কেউ এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না। এই কথাটা খুব সাধারণ, কিন্তু খুব গভীর। মানুষ ভাবে আমি কিছু করছি না, কিন্তু শ্বাস নেওয়া, ভাবা, চাওয়া সবই কর্ম। চুপ করে বসে থাকাও এক ধরনের কাজ, পালিয়ে যাওয়াও কাজ, দায়িত্ব এড়িয়ে যাওয়াও কাজ। কৃষ্ণ বললেন, প্রকৃতি নিজেই তোমাকে কাজ করিয়ে নেবে, তুমি চাইলে কাজ থেকে মুক্তি পাবে না। তারপর তিনি আসল কথায় এলেন। তিনি বললেন, সমস্যা কাজ করা নয়, সমস্যা হলো কাজের সঙ্গে লোভ, অহংকার আর ফলের মোহ জুড়ে দেওয়া। মানুষ কাজ করে কিন্তু ভাবে এই কাজটা আমার, এই ফলটা আমার, এই সাফল্যটাও আমার, এই আমার, এর মধ্যেই সব অশান্তি। কৃষ্ণ বোঝালেন, কর্মযোগ কি? কর্মযোগ মানে কাজ ছেড়ে দেওয়া নয়, কর্মযোগ মানে দায়িত্ব এড়ানো নয়, কর্মযোগ মানে মন দিয়ে কাজ করা, কিন্তু ফলের সঙ্গে নিজেকে বেঁধে ফেলা নয়। কাজটাকে ঈশ্বরের কাছে অর্পণ করা। তিনি খুব সুন্দর করে বললেন, যে মানুষ নিজের কর্তব্য করে কিন্তু নিজের লাভের কথা না ভেবে করে, সে কর্মযোগী। এখানে কৃষ্ণ একটা বড় ভুল ভেঙে দিলেন। অনেকে ভাবে সংসার ছেড়ে জঙ্গলে গেলে তবেই যোগী হওয়া যায়, কাজ ছেড়ে দিলেই সাধু হওয়া যায়। কৃষ্ণ বললেন, না অর্জুন, সংসারের মাঝেই প্রকৃত যোগ।
যে বাবা সন্তান মানুষ করে সেও যোগী, যে মা নিঃস্বার্থভাবে সংসার চালায় সেও যোগী, যে মানুষ সৎভাবে নিজের কাজ করে সেও যোগী। কাজ নয় সমস্যা, কাজের পেছনে উদ্দেশ্যই সমস্যা। তারপর কৃষ্ণ সমাজের কথা বললেন। তিনি বললেন, যা কিছু বড় মানুষ করে সাধারণ মানুষ সেটাই অনুসরণ করে, তাই দায়িত্বশীল মানুষের দায়িত্ব আরও বেশি। যদি তুমি কাজ ছেড়ে দাও তাহলে অন্যরাও বলবে, দেখো সে তো পালিয়ে গেছে। এই কথাটা আজও কত সত্য। একজন বাবা যদি হাল ছেড়ে দেন, একজন শিক্ষক যদি দায়িত্ব না নেন, একজন নেতা যদি পালিয়ে যান, তার প্রভাব শুধু তার ওপর পড়ে না, পুরো সমাজের ওপর পড়ে। কৃষ্ণ নিজেকে উদাহরণ দিলেন। তিনি বললেন, আমার কোনো দরকার নেই কাজ করার, তবুও আমি কাজ করি, কারণ আমি যদি না করি জগৎ থেমে যাবে। এই কথার মধ্যে আছে গভীর জীবনবোধ। আজকের জীবনে কর্মযোগ কিভাবে বুঝব? ধরুন একজন মানুষ চাকরি করে, সে সৎভাবে কাজ করছে, কিন্তু সবসময় ভাবছে প্রমোশন পেলাম তো ভালো, না পেলে আমি ব্যর্থ। এই ভাবনাই তাকে ভিতর থেকে ভেঙে দেয়। কর্মযোগ বলে, কাজ করো মন দিয়ে, নিজের সেরাটা দাও, কিন্তু ফল নিয়ে নিজেকে শাস্তি দিও না। ফল আসুক বা না আসুক, তুমি আমার কর্তব্য ঠিকভাবে করছো কিনা সেটাই আসল। এই অধ্যায় আমাদের শেখায়, কাজ ছাড়া মুক্তি নেই, দায়িত্ব এড়িয়ে শান্তি আসে না, ফলের লোভ কাজকে বিষ করে তোলে, নিঃস্বার্থ কাজ মনকে হালকা করে। এই অধ্যায়ে অর্জুন ধীরে ধীরে বুঝতে শুরু করে, সমস্যা যুদ্ধ নয়, সমস্যা তার মন, আর সেই মনকে শুদ্ধ করার পথই হলো কর্মযোগ। এখন অর্জুন আর পালাতে চাইছে না, সে শিখছে কিভাবে লড়াই করতে হয়, কিন্তু ভেতর থেকে শান্ত থাকতে হয়। এই পথেই গীতা ধীরে ধীরে মানুষকে ভাঙা থেকে শক্ত করে তোলে। এর পরের অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। অধ্যায় 3 অর্জুন শিখেছে, কাজ থেকে পালানো যাবে না, দায়িত্ব ছেড়ে দিলে শান্তি আসে না। কিন্তু তার মনে এখনও একটা সূক্ষ্ম প্রশ্ন রয়ে গেছে। সে ভাবছে, যদি কাজই করতে হয় তাহলে জ্ঞানের দরকার কি? আর যদি জ্ঞানই এত বড় হয় তাহলে সন্ন্যাসের কথা কেন বলা হয়? এই প্রশ্নটা খুব গভীর। এটা শুধু অর্জুনের নয়, এটা সেই সব মানুষের প্রশ্ন যারা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে আর ভাবে, সব ছেড়ে দিলে কি শান্তি মিলবে? কৃষ্ণ এবার আরও গভীর কথায় প্রবেশ করলেন। কৃষ্ণ শুরু করলেন এক ইতিহাস দিয়ে। তিনি বললেন, অর্জুন, এই জ্ঞান নতুন নয়, এই জ্ঞান আমি বহু আগে সূর্যদেবকে বলেছিলাম। সূর্যদেব তা বলেছিলেন মনুকে, মনু তা বলেছিলেন ইক্ষ্বাকুকে। অর্জুন একটু অবাক হলেন। তিনি বললেন, আপনি তো আমার সামনে দাঁড়িয়ে আছেন, তাহলে এত পুরনো কথা কিভাবে বলছেন? কৃষ্ণ হালকা হাসলেন। তিনি বললেন, অর্জুন, তুমি আর আমি বহু জন্ম নিয়েছি, তুমি সেগুলো ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। এই কথার মধ্যেই কৃষ্ণ প্রথমবার ইঙ্গিত দিলেন, জীবন শুধু এই জন্মে সীমাবদ্ধ নয়। মানুষ শরীর বদলায়, কিন্তু চেতনা চলতেই থাকে। কেন কৃষ্ণ অবতার নেন? তারপর কৃষ্ণ বললেন এক অমর কথা, যখনই ধর্ম দুর্বল হয়, যখনই অধর্ম বাড়ে, তখনই আমি নিজেকে প্রকাশ করি। এই কথার মানে শুধু ভগবান জন্ম নেন তা নয়, এর মানে আরও গভীর। যখন সমাজে সত্য চাপা পড়ে যায়, ন্যায় দুর্বল হয়ে যায়, মানুষ পথ হারায়, তখনই নতুন আলো দরকার হয়। কখন সেই আলো আসে? একজন মানুষের মাধ্যমে, কখনো একটি চিন্তার মাধ্যমে, কখনো একটি বিপ্লবের মাধ্যমে। জ্ঞান কি করে মানুষের জীবন বদলায়? শ্রীকৃষ্ণ এবার মূল কথায় এলেন। তিনি বললেন, যে মানুষ কর্মের মধ্যে জ্ঞান দেখে আর যে জ্ঞানের মধ্যে কর্ম দেখে, সেই সত্যিকারের জ্ঞানী। শুনতে কঠিন, কিন্তু মানে খুব সহজ। জ্ঞান মানে শুধু বই পড়া নয়, জ্ঞান মানে আমি কেন এই কাজ করছি তা বোঝা, আমার কাজের প্রভাব কী তা বোঝা, আমি কার জন্য কাজ করছি তা বোঝা। যে মানুষ বোঝে
আমি এই কাজটা নিজের অহংকারের জন্য নয়, বরং আমার দায়িত্ব হিসেবে করছি। তার কাজ আর তাকে বেঁধে রাখে না। কৃষ্ণ একটি সুন্দর উপমা দিলেন। তিনি বললেন, যেমন আগুন কাঠকে পুড়ে ছাই করে দেয়, তেমনি জ্ঞানের আগুন সব কর্মের বন্ধনকে পুড়িয়ে দেয়। মানে কি? আপনি কাজ করবেন, কিন্তু সেই কাজ আপনাকে ভেতর থেকে জ্বালাবে না। অপরাধ বোধ, ভয়, অহংকার এইসব ধীরে ধীরে ঝরে যাবে। আজকের জীবনে এই অধ্যায়ের মানে, ধরুন একজন মানুষ অফিসে কাজ করছে, সে প্রতিদিন পরিশ্রম করে, কিন্তু মনে মনে ভাবে আমাকে কেউ মূল্য দিচ্ছে না। এই ভাবনাই তার কষ্টের মূল। জ্ঞানযোগ বলে, কাজ করো, কারণ এটা তোমার দায়িত্ব। ফল আসুক বা না আসুক, নিজের চরিত্র নষ্ট করো না। কাজের মধ্য দিয়ে নিজের অহং ঢুকিও না। তখনই কাজ বোঝা নয়, কাজ সাধনা হয়ে যায়। সমস্যা মানে সব ছেড়ে দেওয়া নয়। এই অধ্যায়ে কৃষ্ণ একটা বড় ভুল ভেঙে দেন। অনেকে ভাবে সন্ন্যাস মানে সংসার ছেড়ে চলে যাওয়া। কৃষ্ণ বলেন, সত্যিকারের সন্ন্যাস হলো কাজের ফলের আসক্তি ছেড়ে দেওয়া। যে মানুষ বাইরে সংসারে থেকেও ভেতরে লোভ, রাগ, অহংকার ছেড়ে দিতে পারে, সেই প্রকৃত সন্ন্যাসী। 4 অধ্যায়ের গভীর শিক্ষা। এই অধ্যায়ে আমাদের শেখায়, জ্ঞান কাজকে শুদ্ধ করে, কাজ জ্ঞানকে জীবনে নামিয়ে আনে। সন্ন্যাস মানে পালানো নয়, আসক্তি ছাড়াই কাজ করাই মুক্তির পথ। সত্যিকারের পরিবর্তন ভেতর থেকে আসে। অর্জুন এখন বুঝতে শুরু করেছে যে যুদ্ধ শুধু বাইরে নয়, আসল যুদ্ধ ভেতরে। আর সেই ভেতরের যুদ্ধ জিততে গেলে দরকার জ্ঞান, শুদ্ধ কর্ম আর আসক্তিহীন মন। এই পথেই গীতা মানুষকে ধীরে ধীরে আলোর দিকে নিয়ে যায়।